তোমরা কি জানো যে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কীভাবে ধ্বংস হয়েছিল? তবে চলো জেনে নিই আজকে এই ভিডিওতে। দ্বারকা নগরী কোথায় ছিল বলো তো? গুজরাটে। গুজরাটের এখন যে আধুনিক দ্বারকা যে জেলা, সেই জেলায় এই দেবভূমি অবস্থিত ছিল। শ্রীকৃষ্ণ যখন মথুরা থেকে চলে যান গুজরাটে, তখন গুজরাটের এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই নগর দ্বারকা নগর স্থাপন করেন। খুব সুন্দর ছিল, খুব সুন্দর। এটি শ্রীকৃষ্ণের রাজধানী ছিল আর কি। কিন্তু এই দ্বারকা নগরী ধ্বংস নিয়ে অনেক রকম মতভেদ লক্ষ্য করা যায়। পুরাণে কি বলা হয়েছে? পুরাণে বলা হয়েছে যে গান্ধারীর অভিশাপে নাকি এবং ঋষিমুনিদের অভিশাপেও নাকি যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ গমনের পর দ্বারকা নগরী সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। অন্যদিকে কিন্তু প্রত্নতাত্ত্বিক বা ভূতাত্ত্বিক বিদ্যা কিন্তু অন্য কথা বলেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ক্ষয় বা প্রবল ভূমিকম্পের কারণেই কিন্তু এই প্রাচীন বন্দর নগরটি কিন্তু জলের তলায় বা সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল। পৌরাণিক মতে যেটা আমরা জানি যে গান্ধারীর অভিশাপে এই যদুবংশ ধ্বংস হয়েছে। তো মহাভারতের যুদ্ধের পর কৌরবদের মৃত্যুর জন্য গান্ধারী শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশ যেমন ধ্বংস হয়েছে, তোমার যদুবংশ একদিন এরকম ধ্বংস হয়ে যাবে। ঋষিমুনিরাও কিন্তু অভিশাপ দিয়েছিলেন, কারণ কৃষ্ণের যে উত্তরাধিকারীরা ছিলেন, ওনারা ঋষিমুনিদের কোনো অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন, যার জন্য ঋষিমুনিরাও কিন্তু অভিশাপ দিয়েছিলেন যে এই সমস্ত যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আবার দেখো, অনেকে বলছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এটি হয়েছে, ভূমিকম্প বা প্রবল ক্ষয় বা উপকূলীয় ক্ষয়, এর জন্য হতে পারে। তো আমরা সঠিক জানি না। আমরা যদি পৌরাণিককে বিশ্বাস করি, শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি, মহাভারত বিশ্বাস করি, তাহলে আমাদের এটাও বিশ্বাস করতে হবে যে দ্বারকা নগরী ছিল এক সময় এবং সেটি শ্রীকৃষ্ণেরই রাজধানী ছিল, তাই না?